হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমরা যাচ্ছিলাম, এটা আমাদের রবিবারের ভিডিও ছিল, কারণ সামনেই চতুর্দশী চলে গেছিলো, শিব চতুর্দশী। আমরা শিব চতুর্দশীতে জয়ন্তী মহাকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পার্সোনাল অসুবিধার কারণে সেদিন যাওয়া হয়নি। তো তাই দেখে আমরা এক ছুটির দিনে রবিবার আমাদের বাড়ির সবাই গেছিলাম জয়ন্তীতে। তো দেখো এদিকে কত সুন্দর পরিবেশ, তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে জয়ন্তীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো চলে আসলাম। আবার আমাদের এখানে হয়েছে কি, আমরা তো একটা পার্সোনাল গাড়িতে চলে এসেছি জয়ন্তী পর্যন্ত, কিন্তু ওই গাড়িটা ওই দিন আর আমাদেরকে মহাকাল পর্যন্ত ঢুকতে দেয়নি। তখন একটা গাড়ি বুক করে তারপরে আবার এই মহাকালে চলে এসেছে। কারণ হচ্ছে আমাদের ছোট বাচ্চা ছিল, আর মা একটু পায়ে ব্যথা, হাঁটতে পারবে না, এত উঁচুতে যেতে পারবো না। আর এতটা দূর, আমার বড় একটু হেলদি, তার জন্য ওরও একটু হাঁটতে অসুবিধা হয়। তার জন্য আমরা গাড়ি করে তাড়াতাড়ি চলে এসেছি। দেখো এখানে এসে অলরেডি এদিকে ওরা হাঁটতেই পারছে না, একটু করে হাঁটছে আর হাঁপিয়ে যাচ্ছে আর বসে যাচ্ছে। দেখো এতটুকু উঁচু, তাই আমরা উঠতে আমাদের অবস্থা খারাপ। আর তোমরা কারা কারা জয়ন্তীতে গেছো তারা একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, দেখো আমরা এখানে উপরে উঠে এই যে পুজোর জন্য ফুল নিচ্ছি, এখানে পুজো দেব। দেখো কত লাইন হয়ে গেছে। এ দেখো পুরোহিত মশাই সুন্দর করে পুজো দেয় এখানে, এটা আমার খুব ভালো লাগলো। তারপরে পুজো দিয়ে এদিকে দেখো পাশেই এই ঝর্ণাটা পড়ছিল, দেখো কত সুন্দর জলটা। এখন পুজো দেওয়া হয়ে গেল, এখন নিচে নামছি আমরা। তো নামার সময়ও প্রচণ্ড কষ্ট, নামার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল। দেখো এদিকে তারপরে একটু নেমে এখানে একটু আমরা কিছু ফটো ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে এই জলে নেমেছে আর উঠতেই চাচ্ছে না, ওর এত ভালো লাগে এরকম। আর জলটা এত লেভেলের ঠান্ডা, কি বলবো, খুব ভালোও লাগছে। ওখানে অনেক ফটো ভিডিও করার পর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যেহেতু খিদে পেয়েছে, সকালেই বেরিয়েছি, হালকা টিফিন করেছি, তারপরে একটা ভাতের খিদে পায়। খিদে পাওয়ার ব্যাপারটা আর কি, থেকে যে ভাত খেতে ইচ্ছা করে, তার জন্য একটা হোটেলে বসে আমরা ভাত খেয়ে নিলাম। টাটা। কেমন লাগলো ভিডিওটা?